যে সেনাবাহিনী ওখানে চুপ করে দাঁড়িয়েছিল, যে সেনাবাহিনীর প্রতি সবার একটা বিশাল আস্থা ছিল যে সেনা অন্তত আটকাবে, সেনাবাহিনী বিভক্ত হয়ে গেছে, তারা দেখেছে। আমি বলবো যে নীরবতা কিন্তু প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে সমর্থনের ইঙ্গিত যায়। অর্থাৎ সেনাবাহিনীও চাইছিল যে এগুলো ভাঙুক, নাহলে সেনাবাহিনী থাকার কাছে ওই রকম ধরনের জনতাকে মুভ করা কোনো বিষয় ছিল না। আমি বলবো ভারত সরকারকে অবিলম্বে এ নিয়ে ব্যবস্থা নিতে হবে, কারণ এটা একটা বার্তা তারা ভারত এবং আমেরিকাকে দিয়েছে। যদি এখন আমরা এই ব্যবস্থা না নিই তাহলে 47-এর থেকে বড় ব্লাডশেড আমাদের জন্য অপেক্ষা করছে, এবং যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশে থাকা আমার আত্মীয় স্বজনরা, আমার হিন্দু বাঙালিরা। সুতরাং তাদেরকে বাঁচাতে গেলে অবিলম্বে ভারত সরকারের ইন্টারন্যাশনাল লেভেলে হস্তক্ষেপ করা খুব জরুরি। আর সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে নোবেল কমিটি কেন চুপ করে বসে আছে? যে লোকটাকে নাকি শান্তির জন্য নোবেল দিয়েছে, তার দেশে কি ঘটনা ঘটছে, এরপরেও কি তার নোবেল কেড়ে নেওয়া হবে না? এ প্রশ্ন আমি যারা নোবেল কমিটিতে বসে আছেন তাদের কাছে ছুড়ে দিচ্ছি।